ফিক্সড 12 ভোল্টের ডিসি সোর্স কিংবা 12 ভোল্টের এসিড ব্যাটারি লিথিয়াম ব্যাটারি প্যাক অথবা সোলার সিস্টেম থেকে রাউটার এবং অনু চালাতে সক্ষম এই কেবলটি আমরা দেখেছিলাম আগের ভিডিওতে। কয়েকটি ডিভাইস আমরা চালিয়ে টেস্ট করেছিলাম, চলেছিল, কিন্তু কতটা লোড এটা নিতে পারে এবং কি রয়েছে ভেতরে এসব জানবো আজকের এই ভিডিও থেকে। মডিউলটির দুই প্রান্তে কেবল রয়েছে, মাঝখানের এই ছোট্ট অংশে রয়েছে যাবতীয় ইলেকট্রনিক্স। এটা মূলত কাজ করে স্টেপ ডাউন কিংবা বাক কনভার্টার হিসেবে, অর্থাৎ বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজে রূপান্তর করে। এটা ইনপুট দিতে হয় 12 ভোল্ট, বিপরীতে পাওয়া যায় 12 ভোল্ট, 9 ভোল্ট এবং 5 ভোল্ট। প্রয়োজনে সবগুলো আউটপুট একসাথে ব্যবহার করা যায় যদি 3 রকম ভোল্টেজ দরকার হয়। দেখুন, এটা ব্র্যান্ডিং করা হয়েছে WGP নামে। WGPর বেশ কিছু ডিভাইস আমরা প্রায় সবাই চিনি, এটাও দেখে মনে হয় সেম ব্র্যান্ডের, কিন্তু WGPর প্রোডাক্ট লিস্ট চেক করলাম যেখানে এই মডিউলটি দেখতে পাইনি। সুতরাং এটা আসলে WGPর প্রোডাক্ট কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মডিউলটির ইনপুট প্রান্তে রয়েছে সাধারণ একটি ডিসি মেল কানেক্টর। ইনপুট এবং প্রতিটি আউটপুটে বেশ ভালো মানের কেবল ব্যবহার করা হয়েছে। আউটপুট হিসেবে রয়েছে 3টি কেবল, যেগুলোর প্রান্তে আছে একই রকম দেখতে রেগুলার ডিসি মেল পোর্ট। প্রতিটি পোর্টে মার্ক করা আছে আউটপুট ভোল্টেজ, যথাক্রমে 5, 9 এবং 12 ভোল্ট। ডিভাইসটির লোড টেস্ট করতে আমি একটি ব্যাটারি প্যাক ব্যবহার করব। এটা 12.6 ভোল্টের 18650 লিথিয়াম ব্যাটারি প্যাক। বেশ অনেকদিন আগে বানিয়েছিলাম, সম্ভবত এটা ছিল 8 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি প্যাক। এখন আমরা যেটা করব, মডিউলটির প্রত্যেকটি আউটপুট একটি একটি করে মেপে দেখব, অর্থাৎ সঠিক আউটপুট আছে কিনা চেক করব। এ জাতীয় কাজের জন্য আমি একটি ডিভাইস বানিয়ে রেখেছিলাম। ছোটোখাটো ডিভাইসের লোড পরিমাপ করা দরকার হলে এটা আমি নিয়মিতই ব্যবহার করি। সম্ভবত এটা তৈরির ভিডিও বানানো হয়নি, আপনারা যদি চান তাহলে কোন প্রসেসে এটা তৈরি করেছিলাম আরেকটি ভিডিওতে দেখিয়ে দেব। স্টেপ ডাউন মডিউলটি এখন ব্যাটারি প্যাকে কানেক্ট করব। এরপর প্রথম টেস্ট করব 12 ভোল্টের আউটপুট। বারো ভোল্টের আউটপুটে ভোল্টেজ রয়েছে 12.2 ভোল্টের আশেপাশে। সাধারণ 12 ভোল্টের রাউটার অনু কিংবা অন্যান্য ছোটোখাটো ডিভাইস চালাতে যেটা ঠিকই রয়েছে। এটা খুলে 9 ভোল্টের আউটপুট চেক করব। 9 ভোল্টের আউটপুটে দেখাচ্ছে 9.3 ভোল্টের আশেপাশে। ভোল্টেজে অনেকটাই ফ্ল্যাকচুয়েশন দেখা যাচ্ছে। অত্যন্ত ছোট একটি সার্কিটে মডিউলটি চলে, ভেতরে হয়তো ফ্যারাড ক্যাপাসিটর ব্যবহার করা হয়নি। ভোল্টেজ ফিল্টার ভালো না হলে কিংবা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বা EMI অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি সুইচিং সার্কিটের কারণে এরকম ফ্ল্যাকচুয়েশন হতে পারে। সবশেষে 5 ভোল্টের আউটপুট চেক করব। 5 ভোল্টের প্রান্তে রয়েছে 5.3 ভোল্ট আউটপুট। এটাতেও কিছুটা ফ্ল্যাকচুয়েশন আছে, তবে অনেকটাই কম। মডিউলটি টেস্ট করতে গিয়ে আরেকটি সমস্যা পেয়েছিলাম, যেটা হলো পাওয়ার এফিসিয়েন্সি। বিষয়টি কেমন ছিল দেখুন। লোড মনিটরে একটি ডিসি পাওয়ার কানেক্ট করছি। স্টেপ ডাউন মডিউলে কোনো রকম লোড অ্যাটাচ করিনি, কিন্তু কানেক্ট করলেই দেখুন কোনো কারণ ছাড়াই ভোল্টেজ ড্রপ হয়েছে। কোনো রকম আউটপুট না নিলেও এটা বিদ্যুৎ খরচ করে। প্রায় 0.13 অ্যাম্পিয়ার বিদ্যুৎ খরচ করছে, যেটা কনভার্ট করলে হয় প্রায় 1.5 ওয়াট। অর্থাৎ এই মডিউল ব্যবহার করে লোড অ্যাটাচ না করলেও এটা একসময় ব্যাটারি চার্জ শেষ করে ফেলবে। কিন্তু দেখলাম এটা লোড ছাড়াই ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে, এজন্য থার্মাল টেস্ট করেছিলাম। কোনো রকম লোড না থাকার পরেও দেখুন ভেতরকার একটি আইসি প্রায় 56 ডিগ্রি সেলসিয়াসে গরম হয়ে আছে। বিনা লোডে এই পরিমাণ হিট, বিষয়টি মোটেও ভালো করা হয়নি। যদিও এটা দিয়ে রাউটার চালিয়ে টেস্ট করেছি দীর্ঘ সময়, রিস্টার্ট কিংবা অফ হয়ে যাওয়ার মতো সমস্যা হয়নি। একইভাবে অনু চলেছে, এরকম ছোটোখাটো ডিভাইস চালাতে সমস্যা হয়নি। তারপরেও যেহেতু লোড ছাড়া হিট হয়ে যায়, সুতরাং প্রশ্ন থেকে যায় এটার স্থায়িত্ব নিয়ে। চলুন এবার লোড টেস্ট করব। 12 ভোল্টের আউটপুট প্রান্ত লোড মিটারে অ্যাটাচ করব, যেটা হবে লোড মিটারে ইনপুট। আমরা দেখতে পাচ্ছি 12.3 ভোল্ট দেখাচ্ছে। এখন লোড অ্যাটাচ করতে হবে। লোড হিসেবে ব্যবহার করব একটি ডিসি মোটর। আমরা জানি ডিসি মোটর হলো ইন্ডাকটিভ লোড, আর ইন্ডাকটিভ লোড চলতে ভালো কারেন্ট প্রয়োজন হয়। বিশেষ করে ইন্ডাকটিভ লোড চালু হতে শুরুতে একটি ভালো প্রেসার দরকার হয়। তবে এটা যেহেতু অল্প ওয়াটের মোটর, চলতে সমস্যা হওয়ার কথা না। মোটরটি আমরা চালাবো এবং এটা দিয়ে লোড তৈরি করব। চলন্ত শ্যাফট ধরে রাখলে লোড বৃদ্ধি হবে। দেখব কত ওয়াট পর্যন্ত লোড দেয়া যায়। খালি হাতে শ্যাফট ধরলে প্রচুর গরম হয়ে যাবে, সুতরাং হ্যান্ড গ্লোভস প্রয়োজন হবে হাতের সেফটির জন্য। লোড প্রান্তে মোটর কানেক্ট করব। 12 ভোল্টে মোটরটি ভালো স্পিডেই ঘুরছে। এখন শ্যাফট ধরে রেখে লোড বৃদ্ধি করব। চলুন দেখি কতটা লোড দেয়া যায়। অলমোস্ট থেমে যাওয়ার পর্যায়ে নিয়ে গিয়েছিলাম। এতে সর্বোচ্চ 21 ওয়াট পর্যন্ত লোড দেওয়া সম্ভব হলো। এতটা লোডেও মডিউলটির উপর তেমন চাপ পড়েনি। কেন পড়ল না এটার কারণ আছে, একটু পরেই জানতে পারবেন। এবার মডিউল থেকে 9 ভোল্টের আউটপুট কানেক্ট করব। 9 ভোল্টে মোটরের স্পিড একটু কম বোঝা যাচ্ছে। একইভাবে চেষ্টা করব লোড দেওয়ার। 9 ভোল্টে 10 ওয়াট পর্যন্ত লোড দিলাম। এতে ভোল্টেজ ড্রপ হয়ে 8.8 ভোল্টে এসেছিল।
হয়তো আরও কিছুটা লোড দেওয়া যেত, কিন্তু সেটা রিস্কি হয়ে যেত, কারণ থার্মাল ক্যামেরায় দেখুন মুহূর্তে এভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছিল, কয়েক সেকেন্ডে উঠে গেছে 74 ডিগ্রি সেলসিয়াসে। সব শেষে এবার 5 ভোল্টের লোড টেস্ট। একইভাবে লোড মিটারে কানেক্ট করে নেব। 5 ভোল্টে মোটরের স্পিড অনেকটাই কম, তবে লোড দিলে বোঝা যাবে। মোটরটি অলমোস্ট থামিয়ে ফেলছিলাম। সর্বোচ্চ লোড পেলাম 6 ওয়াটের কাছাকাছি। এতে আলাদা করে হিট বোঝা যায়নি, কারণ এটার সার্কিটের 5 ভোল্ট ইউনিট এমনিতে প্রচুর গরম হয়ে থাকে, এক্সট্রা লোডে হিট বোঝা যায়নি। মডিউলটির লোড টেস্ট আমরা দেখতে পেলাম, ধারণা পেলাম কেমন হতে পারে এরকম মডিউল। এখন অল্প সময় দেখে নেব কি আছে এটার ভেতরে। ছোট এই বক্সের মধ্যে আছে সার্কিট এবং ইলেকট্রনিক্স, এটা খুললেই দেখা যাবে। এটা অ্যাসেম্বল করতে কোনো রকম আঠা ব্যবহার করা হয়নি, শুধুমাত্র প্লাস্টিক লক রয়েছে, যেটা বেশ সহজেই খোলা গেছে। খুবই ছোট্ট একটি সার্কিট আমরা দেখতে পাচ্ছি। পুরো মডিউলটি মূলত চলে এটার মাধ্যমেই। লেখা রয়েছে ডাউন 9 to 5 ভোল্ট, অর্থাৎ দুইভাবে এটা ভোল্টেজ স্টেপ ডাউন করে, কিন্তু আউটপুট রয়েছে 3টি। এখন আরও ক্লোজার লুকে দেখুন, এই দুটি হলো ডিসি ইনপুট প্রান্ত। এটা সরাসরি কানেক্টেড আছে আউটপুট প্রান্তে, অর্থাৎ 12 ভোল্ট আউটপুটে কোনো রেগুলেটর নেই। এখানে 24 ভোল্ট ইনপুট দিলে আউটপুটেও সরাসরি 24 ভোল্টে চলে আসবে, যেটা 12 ভোল্টের ডিভাইস নষ্ট করে ফেলবে, কিংবা মডিউলটি নষ্ট হতে পারে। পরে এটা হলো 9 ভোল্টের আউটপুট কানেকশন। 9 ভোল্টের ক্ষেত্রে স্টেপ ডাউন সার্কিট কাজ করে। দেখুন এখানে লেখা রয়েছে 9 ভোল্ট, যেটা 12 ভোল্ট থেকে কনভার্ট করে দেয়া হয়েছে। ভোল্টেজ স্টেপ ডাউন করতে অপর পাশে কম্পোনেন্ট রয়েছে। এপাশে দেখুন 2টি সেকশন রয়েছে, দুটোতেই ব্যবহার করা হয়েছে সেম আইসি। প্রত্যেকটি আইসির সাথে একটি করে ইন্ডাক্টর। শুধুমাত্র 5 এবং 9 ভোল্ট প্রসেস হয় এখান থেকে। এর জন্য কিছু এসএমডি রেজিস্টর এবং ক্যাপাসিটর আছে, ভোল্টেজকে যেগুলো দুইভাবে আলাদা করেছে। একইভাবে রয়েছে 5 ভোল্টের আউটপুট, যেটা সার্কিট থেকে প্রসেস হয়ে আউটপুট দেয়, কিন্তু আমরা আগেই দেখেছি এখানে সমস্যা রয়েছে। কোনো কারণ ছাড়াই 5 ভোল্টের অংশটি পাওয়ার খরচ করে এবং প্রায় 60 ডিগ্রি হিট হয়ে থাকে। এটা শুধুমাত্র আমার ক্ষেত্রেই কিনা জানি না, সেম আরেকটি মডিউল থাকলে বোঝা যেত। মোটামুটি এই ছিল ইউপিএস কেবল সম্পর্কে যাবতীয় বিস্তারিত। আমরা দেখলাম কেমন লোড এটা নিতে পারে এবং কি রয়েছে ভেতরে। 300 টাকার বেশি এটার দাম অনেক হয়ে যায়। ভেতরে তেমন দামি কিছুই নেই, এটার দাম হতে পারত 100 টাকার আশেপাশে। ভবিষ্যতে আমরা নিজেরাই এরকম মডিউল তৈরি করব, যেটা হবে আরও অনেক কম খরচে। এটার মতো অহেতুক পাওয়ার খরচ করবে না, কিংবা অযথা হিট হবে না। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে অবশ্যই অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।